কিচেনে আপনাদের সকলকে জয় গুরু। আমি আজকে বানাবো ল্যাংচা। 1 কেজি দুধ নিয়েছি। আমার ছেলে পড়তে গেছিলো বলে ক্যামেরা করতে দেরি হয়ে গেছে। আমি বসিয়ে দিয়েছিলাম আগে, তো ওটা দেখানো হয়নি। আমি এবার ছানাটা বের করে নেব। 1 কেজি দুধ, আমি চিনি রসটা বানিয়ে নেব। ল্যাংচা বানানোর জন্য নিয়েছি ময়দা আর চিনি, লবঙ্গ দুটো, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। আমি চিনির রসটা করব, জল দিয়ে দিচ্ছি। চিনির শিরা করব। বাটিতে 250 চিনি আছে, দিয়ে দিলাম। চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। আর দেখুন চিনির রসটা হালকা হালকা লালচে কালার এসে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আর এইখানে ছানাটা জল ভালো করে ঝারিয়ে নিয়েছি। জল আর নেই, জল আর সেরকম জল নেই, একদম জল ঝরিয়ে ফেলেছি। আমি ছানাটা এর মধ্যে ঢেলে নেব। এখানে 1 কেজি দুধের ছানা আছে। বন্ধুরা, আমি ছানাটা ভালো করে মেখে নেব হাত দিয়ে। হাতের এই তালুটা দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, অল্প একটু ময়দা দিয়ে দেবো। তাহলে ভেঙে যাবে না। আর দিয়ে দেবো এখানে 2টো এলাচ দানা বের করে রেখেছি, এই দানা দুটো দিয়ে দেবো। আমি আবারও মেখে নেব। বন্ধুরা, ছানাটা অনেকক্ষণ ধরে মাখছি। ছানাটা যত মাখা হবে তত ল্যাংচা ভালো হবে, ফুলবে। আমি এতে আর ময়দা দিয়েছি, আর কিন্তু কিছু দেওয়া হয়নি, আর ওই এলাচ দিয়েছি। আমি খাবার সোডা টোডা কিচ্ছু দিইনি কিন্তু এর মধ্যে। এবার দেখুন আমি কি করে বানাই। ঘি নিয়ে নিলাম হাতে। অনেকে খাবার সোডা দেয় ফোলার জন্য, কিন্তু আমি ব্যবহার করলাম না। হাতের তালুটা দিয়ে লম্বা করে নেব। আর একটা হবে, হাতে ঘি নিয়ে নিই।
হয়ে গেছে। এবার আমি এই ল্যাংচাগুলো ভেজে নেব, ঢেলে নিচ্ছি। চিনির রসে লবঙ্গ দিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দিলাম। কড়া বসিয়ে দিচ্ছি। 1 বাটি তেল দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে। 150 গ্রাম মতো হবে। সবকটাই দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, চিনি লেগেছিল, চিনি রস করে শিরা করেছিলাম, ওতে চিনিটা গায়ে লেগে, কড়ার গায়ে লেগে লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে, আর একটু হবে। বন্ধুরা গ্যাস অফ করে দিচ্ছি। আমি এখান থেকে তেলের মধ্যে দিয়ে তুলে আমি রসে দিয়ে দেবো, চিনির রসে। আর এইটা একটা প্রথমে ভেজে নিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা বানাবেন, ঠিক এমন করে বানাবেন। আর 1/2 ঘন্টা থাকবে রসে ভিজানো। 1/2 ঘন্টা পরে আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা ফুলে গেছে ল্যাংচা, অনেকক্ষণ হয়ে গেছে। আপনাদের জন্য বাড়ছি। কেমন হয়েছে? দেখতে কেমন হয়েছে? দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।